এরকম ছেলে যাতে কোনো মায়ের গর্ভে জন্ম না নেয়। আজকে ওনার 4টা ছেলে থাকা অবস্থায় উনি চট্টগ্রামে গরুলেশা মাজারের সামনে দুপা পোকা নিয়ে পড়েছিল রাস্তায়। আসসালামু আলাইকুম। ভিডিওটি যেখান থেকে দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। বাংলাদেশের একমাত্র প্রথম ব্যয়ের চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র, যেটা আমাদের মানবিক শকত ভাইয়ের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নের বাস্তবায়ন রূপে ধারণ করেছে। অলরেডি আমাদের এখানে 60 জনের মতন বেয়ারিশ মা বাবা আছে, আপনারা জানেন, অবগত আছেন। আজকে আবার নতুন করে আমাদের একজন বেয়ারিশ মা আমাদের এই বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে আগমন হয়েছেন এবং নিয়ে এসেছে। তো আপনারা দেখতেছেন অলরেডি অ্যাম্বুলেন্সের মধ্যে আছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে সামনে এই মা পড়েছিল। ওনার দেখতেছি ওনার ডান পায়ের আঙ্গুল দুইটাই কাটা পচা, এবং কি আপনার বাম পায়ের পাটাও পচে গেছে, পলিথিন পেছানো, মানে খুবই অবস্থা খারাপ। এবং আমরা একটু ওনার সাথে একটু কথা বলি যে উনি আসলে বাড়ি কোথায়, কি আসে বিষয়। ভালো আছেন? আল্লাহ রাখে নাই বাবা। হ্যাঁ, আল্লাহ ভালো রাখে না। ভালো রাখে নাই। আপনার দেশের বাড়ি কোথায়? গোপালগঞ্জে। গোপালগঞ্জে। আপনি চট্টগ্রামে কিভাবে আসছেন? আমারে যে সময় তুলে দিয়েছে না, হ্যাঁ, এই সময় সুস্থ ছিলাম। আচ্ছা। কয়দিন ঘুরে আমার বেশি অসুস্থ হয়েছে। কি রাস্তায় পড়েছিলেন আপনি? কোথায়? চট্টগ্রাম মেডিকেলের এখানে? না, কোথায়? ওই গরিবুল্লাহর মাজারের সামনে। গরুলেশা মাজারের সামনে? আচ্ছা, তো এখন আপনি আমাদের এখানে থাকবেন? দেন থাকবেন না? আপনার কি শুধু দুই পায়ে সমস্যা, পছন্দ ধরে গেছে? না, এক পায়ে। এইটা সাইডে। আপনার নাম কি? আমার নাম রসনারা বেগম। রসনারা বেগম। গোপালগঞ্জ কোথায় বাড়ি? কোন গ্রাম? বাউন্নাঙ্গা গ্রাম। 52 গ্রাম। হ্যাঁ, 52 গ্রাম। বাড়ির নাম কি? বাড়ির নাম শরীফ বাড়ি। শরীফ বাড়ি। আপনার ছেলে মেয়ে আছে? আছে 4টা ফুলা। 4টা ফোলা? নাম কি ফোলাদের নাম কি? নূর আলম বড়টার নাম। নূর আলম। তারপরে কি জানি কয়, মনে নাই। আলমগীর। আলমগীর। তারপরে সোহাগ। সোহাগ। তারপরে সাইফুল। সাইফুল। 4 জনে কি বিয়ে করছে? 4 জনে বিয়ে করছে। তা আপনি ঘর থেকে বের হয়েছেন কেন? আরে মাইয়ে বাড়ির ফের বিয়ে দিয়েছিনি। হ্যাঁ, 4টা মাইয়ার 2টা মাইয়ার শরীর ভালো না বাজান। আচ্ছা, আপনার ছেলেরা আপনার দেখাশোনা করে না? আচ্ছা, ওনার ছেলেরা, ওনার বাড়ির নামটা কি বলছেন? শরীফ বাড়ি। শরীফ বাড়ি, গোপালগঞ্জ। বাড়ি যাবেন? বাড়ির দেশের বাড়িতে যাবেন না? ছেলে মেয়ের কাছে যাবেন না? আচ্ছা, আপনারা দেখতেছেন উনি যেটা বললো, ওনার 4 ছেলে, 4 ছেলে বিয়ে শাদী করছে, কিন্তু ওনার ছেলে মেয়ে কেউই দেখতেছে না। আজকে এই কারণে ওনার এই অবস্থা। তো যাক, আমরা আজকে থেকে আমরাই ওনার ছেলে মেয়ে হিসাবে এবং উনি আমাদের মা হিসাবে আমাদের হসপিটালে থাকবে। আপনারা দেখতেছেন এখানে আমাদের মেডিকেল টিমে যারা আছে সবাই এসেছে এবং ওনাকে এই এখন গোসল করে ড্রেসিং করাবো আমরা। তো এটা আসলে সবসময় বলি, এরকম ছেলে যাতে কোনো মায়ের গর্ভে জন্ম না নেয়, যে মা বাবা লালন পালন করে বড় করেছে। এবং আজকে ওনার 4টা ছেলে থাকা অবস্থায় উনি চট্টগ্রামে গরুলেশা মাজারের সামনে দুপা পোকা নিয়ে পড়েছিল রাস্তায়। আজকে আমাদের এখানে যারা নিয়ে এসেছেন চট্টগ্রাম মেডিকেল থেকে, যে অ্যাম্বুলেন্সের যে কমিটি, ওই কমিটির মাধ্যমে আমি বাইক থেকে একটু জানবো যে উনি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে নিয়ে এসেছে। ভাই, আপনার পরিচয়টা যদি একটু বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সোহাগ। দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি বরিশাল ভোলাতে। বরিশাল ভোলাতে। আপনি চিটগাং কি করেন? আমি অ্যাম্বুলেন্স ড্রাইভার চট্টগ্রাম মেডিকেলের। আচ্ছা, তো আপনি এই মাকে কোথায় পাইলেন? ওনাকে পাইছি, উনি আমাদের অ্যাম্বুলেন্সের অফিসের এখানে আজকে বহুদিন ধরে পড়েছিল। আচ্ছা, তো হঠাৎ রাস্তার অপসাইডে ছিল, যখন অপসাইড থেকে রাস্তা আমাদের এখানে আসে, আসার পরে আমাদের অ্যাম্বুলেন্সের যে মানে সমিতির মানে সদস্যরা যা আছে, মানে কমিটির নেতারা যারা আছে, ওরা সবাই মামুন ভাইয়ের সাথে, সাকাত মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনাদের এখানে দেওয়ার জন্য মানে এখানে সবকিছু হবে। এখন নিয়ে আসছেন আমাদের এখানে? জি, আমরা নিয়ে আসছি এখানে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা এখন মাকে আমাদের হসপিটালে নিয়ে যাব হুইলচেয়ারে করে। তো আমি আবারও বলছি, এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে গোপালগঞ্জের
যে ওনার বাড়ি হলো গোপালগঞ্জ। তো ওনার ছেলে মেয়েরা যাতে ভিডিওটি বেশি করে দেখে, যে তার আপন জন্মদাতা মাতা চট্টগ্রামে গরুলার সামাজারের পাশে রাস্তার পাশে পড়েছিল, এই অবস্থা আমরা আমাদের এখানে রিসিভ করতেছি। আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে একটু সহযোগিতা করবেন, যাতে ওনার ছেলে মেয়ে এই মাকে পায়। আপনারা দেখতেছেন মানে অনেক গন্ধ ছুটে গেছে ওনার শরীর থেকে, দুইটা পায়ে পচন ধরে গেছে। তো ইনশাল্লাহ আমরা আমাদের এখানে আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব ওনাকে সুস্থ করার জন্য। তো আমাদের সাথে আমাদের এই সহকারী ডক্টর আছেন আমাদের বেয়ারি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের। তো আপনি কি দেখতেছেন ওনার মানে কি অবস্থা, যদি আপনি একটু বলেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। যে আমাদের কাছে আরেকজন রোগী এসে, আমাদের মা, বৃদ্ধা মা এসেছেন আমাদের পরিবারে। আমি দেখতেছি ওনার দুইটি পায়ে অলরেডি পচন ধরেছে, পোকা ধরে গেছে, যা ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না। ইনশাল্লাহ আমরা চিকিৎসার মাধ্যমে ওনাকে সুস্থ করে তুলবো এবং চেষ্টা করব ওনার পরিবার যদি খুঁজে বের করার জন্য এবং পরিবার করছে ওনাকে হস্তান্তর করার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শিফাত ভাইকে। তো আমরা এখন নিয়ে আসেন, তুলেন। আমরা হসপিটালে নিয়ে দেখতেছেন ওনার চেহারাটা একটু ভালো করে দেখান তো, ওইদিকে তাকান। আপনারা যদি কেউ চিনে থাকেন ওনাকে, আবার একটু বলেন তো আপনার বাড়ির নাম কি? আমার বাড়ির নাম শরীফ বাড়ি, গোপালগঞ্জ শরীফ বাড়ি। গ্রামের নাম কি? বাউনডাঙ্গা, গোপালগঞ্জ বাউনডাঙ্গা শরীফ বাড়ির ওনার 4টা ছেলে, আলমগীর, আরো যে ছেলেগুলো আছে সাইফুল, সোহাগ। আপনারা যদি এই ভিডিওটি দেখেন অবশ্যই যোগাযোগ করবেন, আমাদের পেজে নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনার মাকে আপনার কাছে হস্তান্তর করব। তো আপনারা না নেওয়া পর্যন্ত আমাদের এখানে ধন্যবাদ সবাইকে। আপনারা একটু ভিডিওটি শেয়ার করবেন, আমরা যেন এই বেওয়ারিশ মায়ের পরিবার খুঁজে পাই। এবং আপনাদের শেয়ারে হয়তো দেখেছে আমাদের ফ্রেন্ড লিস্টে গোপালগঞ্জের অনেকে আছে, যারা গোপালগঞ্জের ভক্ত, আমাদের ফ্রেন্ড লিস্টে অনেকে আছে। হয়তো আপনাদের শেয়ারে আমরা ওনার পরিবারকে খুঁজে পাবো। ওনার 4টা ছেলে আছে, নাম যেগুলো বলছে সোহেল, সোহাগ, আলমগীর, সাইফুল, সোহাগ, আমরা ওনাদের খুঁজে পাবো। তো ধন্যবাদ সবাইকে, বেওয়ারি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ধন্যবাদ। আমরা এখন আমাদের মাকে ইমার্জেন্সিতে নিয়ে যাব, এখান থেকে গোসল করে ওনাকে ড্রেসিং করে পরিষ্কার করে ডক্টর আসবে এবং আমাদের সহকারী যে ডক্টর আছেন উনি ওনার করবে, এবং আমাদের সাথে ভাই আছে। তা আমাদের অফিসের যে কার্যক্রমগুলা আমরা ওনাকে এন্ট্রি করে রাখবো। আবারও বলছি, বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন জাতির কাছে। এই যে ওনার যে ছেলে মেয়ে 4জন, এই 4জনকে চিহ্নিত করবেন, যে ছেলে মেয়ে থাকা সত্ত্বেও এই মা বেয়ার হিসেবে রাস্তায় পড়েছিল। আবারও বলছি, এরকম ছেলে মেয়ে এবং কোনো মা বাবার ঘরে জন্মগ্রহণ না করুক। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। বাংলাদেশ প্রথম বেয়ারি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র থেকে আসসালামু আলাইকুম।